হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব তার মনের মধ্যে ভালোবাসা, সন্দেহ, সংশয়, হারিয়ে ফেলার ভয়, তাও সে চুপ। কি ভাবছেন সে? তার মনের মধ্যে ভালোবাসা, সন্দেহ, ভালোবাসা থাকলে সন্দেহ আসেই, তাই না বন্ধুরা? ভালোবাসা, সন্দেহ, সংশয়, হারিয়ে ফেলার ভয়, তাও সে চুপ করে আছে। কি ভাবছেন সে? কি ভাবছেন সে? কি ভাবছেন? নিউ বিগিনিং চাইছেন। খুব সুন্দর কথা বলেন আপনার মানুষটি, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে কথা বলেন, কিন্তু প্রচুর সাহস, প্রচুর ক্ষমতা, অর্থনৈতিক দিক দিয়েও ভালো পজিশনে আছে, প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, জাস্টিস চাইছেন। বাবা, দুটো নিউ বিগিনিং কার্ড চলে এসছে। নিউ বিগিনিং চাইছেন, হারিয়ে ফেলার ভয় তো পাচ্ছেন। ভালোবাসা রয়েছে, সংশয় রয়েছে, আপনাকে হারিয়ে ফেলার ভয় রয়েছে, তার জন্য রাতে ঘুমাচ্ছেন না, এতটা ভয় পাচ্ছেন যে আপনি আবার অন্য কারোর হয়ে যাবেন না তো। অন্য কাউকে দিতে পারবেন না আপনাকে। দেখুন, যত যাই করুন না কেন উনি করবেন, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। কারণ আপনি যদি কারোর সাথে কথাও বলেন, সেটাও কিন্তু ওনার ভীষণ কষ্ট হয়, ভীষণ জ্বালা ফিল করেন। ডেভিল তা আসতেই হবে, ডেভিলের কার্ড। যাই হোক, উনি এখন স্টাক হয়ে রয়েছেন, রাতে ঘুমাচ্ছেন না, কি করবেন সিদ্ধান্ত নিচ্ছেন, চিন্তা করছেন যে কি করা যায়। কারণ মনের মধ্যে এত ভালোবাসা রয়েছে, আবার সন্দেহ রয়েছে। কারণ আপনি নিশ্চয়ই সুন্দর দেখতে, তার জন্য হয়তো আপনাকে ভাবেন যে আপনি হয়তো যদি অন্য কারোর সাথে আবার মিশে যান, আপনি আরও অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেন, তাহলে কি হবে এটা ভাবেন। কিন্তু আপনার মনের মানুষটি ভীষণভাবে আপনাকে সন্দেহ করে, আবার ভালোবাসে, আবার সংশয়ও আছে, ভয় আছে, হ্যাঁ, হারিয়ে ফেলার ভয় রয়েছে। তবুও চুপ করে আছেন কেন? কিছু তো বলতে পারেন, কেন বলছেন না? শুধু মন খারাপ করে থাকলে হবে? ডিপ্রেশনে থাকলে হবে? এগিয়ে আসতে হবে তো। এগিয়ে যদি না আসতে পারেন, তাহলে ডিপ্রেশনে ভুগতে হবে, কিছু করার নেই। আপনার পার্টনার ছোট বয়সে অনেক অর্থনৈতিক কষ্টে দিন কাটিয়েছেন। এখানে যেটা আসছে বন্ধুরা, সেটাই বলবো। যেহেতু আমি থার্ড পার্টি নিয়ে রিডিং করি, তো থার্ড পার্টি নিয়ে রিডিং করার পর এখানে থার্ড পার্টি তো আসেই, যখনই হোক। এখানে এখন না হলেও গাইডেন্স কার্ডে চলে আসবে, ঠিক আছে? তো এটা আমার জানা। তো যাই হোক, বটম অফ দ্য ডেকে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কিন্তু সেক্সুয়াল ব্যাপারটা একটু বেশি, যার জন্য আপনাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন। আপনাকে দেখতে সুন্দর, আপনার ফিগার সুন্দর, আপনি হতে পারেন খুব সুন্দর কথা বলতে পারেন, এবং আপনার মধ্যে হয়তো অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে, যেগুলো উনি দেখতে পেয়েছেন। কারণ উনি রয়েছেন আধ্যাত্মিকতা পথে, যেহেতু উনি অনেক কিছু বুঝতে পারেন ওনার ইনটিউশন দ্বারা, বা আপনি আপনার সঙ্গে কথা বলে উনি বুঝতে পেরেছেন যে উনি যদি আপনি হারিয়ে যান, যদি আপনি অন্য কারোর সাথে কথা বলেন বা অন্য কারোর হয়ে যান, তাহলে সেটা উনি সহ্য করতে পারবেন না। উনি যা খুশি করবেন। ডেভিল কার্ড এসছে। উনি কিন্তু অনেক নারীর উপরে আসক্তি, এবং ওনার আশেপাশে মৌমাছির মতো ঘুরঘুর করে বলতে পারেন। কারণ উনি দেখতে সুন্দর, ওনার হাইট ভালো, উনি যে প্রফেশনে কাজ করেন
মনোযোগ দিয়ে কাজ করেন, কিন্তু ওনার চারপাশে যে মৌমাছিরা আছে সেই মৌমাছিগুলো কিন্তু ওনাকে নিজের থেকেই অফার করেন, আর সেই অফারে উনিও রাজি হয়ে যান। এরকম ধরনের কিন্তু নেচার ওনার দেখা যাচ্ছে। তো এখানে উনি কিন্তু এখন স্টাক হয়ে রয়েছেন। এখন কিন্তু উনি নিজেকে চেষ্টা করছেন, কারণ আপনার কিছু কথাতে উনি কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। আপনি এমন কিছু হয়তো তাকে বলেছেন, সে যেমনি কষ্টও পেয়েছে, আবার বিবেক দিয়ে চিন্তা করে দেখেছেন যে কথাগুলো তো ঠিকই, কথাগুলো তো ভুল বলেননি আপনি। এবার দেখুন এখানে এসছে কিং অফ সোর্স। এখানে যে রাজারকে দেখানো হচ্ছে, সে রাজার মধ্যে কিন্তু প্রচুর সেলফ ডিসিপ্লিন আছে, বুঝতে পেরেছেন? আপনারা যেটা পারেন না সেটা কিন্তু আপনার মনের মানুষটি করেন। নিজেকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন। ওনার মধ্যে ইমোশন রয়েছে প্রচুর, ওনার মধ্যে ইগো রয়েছে, ইমোশন রয়েছে, হয়তো অহংকারও আছে, সব কিছু মিলিয়ে আছে। কিন্তু উনি ভীষণ শান্ত মাথার মানুষ। উনি একটা রাজার পজিশনে রয়েছে, প্রচুর ইন্টেলিজেন্ট, অনেস্ট। এবং অনেস্ট যে যদি বলেন যে তাহলে আপনি বলছেন যে অনেস্ট, তাহলে আবার অনেক মহিলার প্রতি আসক্তি, সেটা সেই দিকে আমি অনেস্ট কিন্তু বলছি না বন্ধুরা। অনেস্ট অনেক রকমের হয়। দেখুন সে তার পরিবারের দিক দিয়ে অনেস্ট, তার পরিবারের সকলকে খুব ভালোবাসেন। তার মধ্যে যে ইমোশনাল ব্যাপারটা রয়েছে, সেই ইমোশনালটা দিয়ে হয়তো উনি মাদারলি নেচার ওনার মধ্যে রয়েছে। দেখুন ছেলে যদি পুরুষ হন, তার মধ্যে যে মাদারলি নেচার থাকবে না তা তো নয়, থাকতেই পারে। সে ভীষণ ইন্টেলিজেন্ট, প্রচুর বুদ্ধি রাখেন, স্ট্রং, কিন্তু মাঝে মধ্যে না একটু ছেলে মানুষই কাজ করেন। যেহেতু এখানে ইনোসেন্সের কার্ড এসছে, পেজের কার্ড এসছে, এটা একটা 16-18 বছরের বুদ্ধির মতন কাজকর্ম করে ফেলেন মাঝে মধ্যে, যার কারণে উনি কিন্তু প্রচুর তার জন্য কষ্টও পেয়ে থাকেন। সেই কষ্টটা এখন পাচ্ছেন। এখন উনি একা হয়ে গেছেন, ওনার পাশে কেউ নেই, এমন হতে পারে। আর উনি কিন্তু যদি থেকেও থাকে, আপনার কাছে কিন্তু সত্যি কথা বলবেন না, কারণ ইনি মুখোশ পরে আছেন। মুখোশের আড়ালের মুখটাকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, তাই জন্য কারোর সাথে রিলেশনে থাকলেও আপনাকে বলবে না। যদি বিবাহিত হয় সেটাও বলবে না, যদি ওনার সন্তানও থাকে তাও বলবে না, থার্ড পার্টি থাকে সেটাও বলবে না। সেদিকে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ উনি কিছু বলবেন না আপনাকে, কারণ উনি নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন, মুখটাকেও আটকে রেখে দিয়েছেন, মানে কিছু বলবেনও না, দেখবেনও না, এরকম একটা পজিশন। কিন্তু তবুও মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা রয়েছে, সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, যে আপনি যদি কোথাও চলে যান, আপনি যদি অন্য কারোর হয়ে যান, সেটাও উনি সহ্য করতে পারবেন না। উনি অনেকের জন্য হতে পারেন, কিন্তু আপনি কারোর হতে পারবেন না। হ্যাঁ, এই সমস্ত হারিয়ে ফেলার ভয় রয়েছে, তবুও সে চুপ করে আছে। কেন চুপ করে আছে? থার্ড পার্টির সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আপনাকে বলতে পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন, নিজে একা একা কষ্ট পাচ্ছেন, কাউকেই সে কথা বলতে পাচ্ছেন না। তবে আপনার অপরচুনিটি ওনার অনেক আছে, এই মুহূর্তে উনি কোনো অপরচুনিটির দিকে দেখতে চাইছেন না, কারণ ওনার মন মেজাজ ভালো নেই, মনের অবস্থা খুবই খারাপ, স্টাক পজিশনে রয়েছেন, রাতে ঘুমাচ্ছেন না। তারপরে ভয়ে রয়েছে, একটা ভিতরে ভয়, ভীত অবস্থাতে রয়েছেন যে যদি আবার কোনো ঝামেলা হয়, যদি আবার কিছু হয়, তাহলে উনি সেইটা আগে থেকে মানে সাপোর্ট রেখে দিয়েছেন যে যদি কোনো কিছু ঝামেলা হয় তাহলে এই ঝামেলাটা থেকে আমাকে এইভাবে বেরোতে হবে। সেই জন্য উনি কিন্তু রেডি হয়ে রয়েছেন। এখানে উনি কিন্তু জাস্টিস চাইছেন। জাস্টিস কার্ডটাকে আমরা কার্মিক কার্ড হিসেবে ধরি। এইখানে যে সম্পর্কগুলো এসছে, কিছু সম্পর্ক কিন্তু কার্মিক রিলেশনে রয়েছে। সেই কার্মিক রিলেশনে যদি থাকে, তার কিন্তু সেই কার্মা ব্যালেন্স না হওয়া পর্যন্ত সে ফিরতে পারবে না আপনার কাছে। যতই কষ্ট পান, যতই সংশয় থাক, যতই ভালোবাসেন, যতই হারিয়ে ফেলার ভয় পান না কেন, উনি কিন্তু আসতে পারবেন না। কখন আসবেন? সেই কার্মাটা ব্যাড কার্মাটা যখন রিলিজ হবে, তারপরেই কিন্তু আপনার কাছে উনি ধরা দেবেন বা আসবেন। তা আপনার কথা ভাবেন, আপনার কথা মনে করেন, আপনার কথা মনে করে হয়তো রাতের পর রাতও কাটিয়ে দিচ্ছেন। কারণ যেহেতু ডেভিল কার্ড এসছে, উনি মুখোশ পরার রূপটা আপনাকে দেখিয়েছেন, তার জন্য উনিও আজকে অনুতপ্ত। সেটা যে আপনি ধরে ফেলেছেন, সেটা ধরে ফেলে হয়তো আপনি অনেক কিছু বলেছেন ওনাকে, যে কথাগুলো ওনার ভিতরে গেঁথে গেছে, যে কথাগুলোতে উনি কষ্ট পেয়েছেন, কিন্তু পরে বিবেক দিয়ে চিন্তা করে দেখেছেন যে হ্যাঁ, কথাগুলো তো সত্যি, আমার তো
এই দোষগুলো আছে, আপনি তো নিজেই দোষী। তো সেই জায়গাটায় এখানে ডেভিল কার্ড মানে এখানেও মেয়েলি ব্যাপার রয়েছে, এবং এখানে কোনো নেশাও কিন্তু থাকতে পারে, যে নেশাটা ড্রাই নেশা, বাড়ির লোক হয়তো জানেন না, এরকম কিন্তু হতে পারে। এখানে এস অফ সোর্স এসছে, এখানে এস অফ ওয়ান্ড এসছে, দুটোই কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলে। সেটা আপনাদের নিউ বিগিনিংটা ধরুন অর্থনৈতিক হতে পারে, রিলেশনশিপ হতে পারে, আপনার কোনো প্রজেক্ট নিয়ে দেখা গেল যে 2-4 জন মিলে একটা প্রজেক্ট চালাচ্ছেন, সবাই মিলে একটা চিন্তা ভাবনা করছেন, এরকম এটাও কিন্তু হতে পারে। যে কোনো ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, যে কোনো কিছু নিয়ে আপনারা কিন্তু একটা নিউ বিগিনিং আপনাদের মধ্যে আসছে। অর্থনৈতিক কিন্তু ডেভেলপ হবে আপনাদের, এবং আপনার পার্টনার তো ডেভেলপ করেছেনই, উনি কিন্তু একটা এখন ভালো পজিশনে রয়েছেন, উনি দান ধ্যান করছেন, সেটা গরিবের দুঃখীদের করুক আর মন্দিরে করুক, যেখানেই হোক দান ধ্যান করছেন কিছু কিছু। তবে উনি ভীষণ অর্থলোভী মানুষ, মানে অর্থকে ভীষণ প্রায়োরিটি দেন, যার অর্থ আছে তার সাথেই ওনার ম্যাচিংটা বেশি হয়। গরিবদের সাথে উনি ম্যাচিংটা করতে চান না, কারণ উনি ওনার কোয়ালিটির সাথে মেশেন, উনি ওনার কোয়ালিটির হিসেবে চলেন। এমনকি উনি পার্টি পলিটিক্সও করতে পারেন, এখানে প্রচুর স্ট্রেংথ আছে ওনার মধ্যে, সাহস আছে, এবং উনি কিন্তু কাউকেই ভয় পান না। একটা হিংস্র পশুকেও মানে পোষ মানাতে পারেন। উনি এত সুন্দর কথা বলতে পারেন, এত সুন্দরভাবে উনি বোঝাতে পারেন, মানুষকে কথা বলতে পারেন, তাতে উনি কিন্তু একটা বনের পশুকেও পোষ মানাতে পারেন। তো ছোটোর থেকে হয়তো ছোটোবেলায় অনেক কষ্ট করে এই জায়গাটায় এসছেন, যার জন্য অর্থনৈতিকভাবে ওনার ভীষণ অর্থের প্রতি আর কি একটা নজর বলতে পারেন, যে কিভাবে আমি আরও উন্নতি করব, কিভাবে, এটা তো থাকা ভালো, সেটা সবার মধ্যেই এই জিনিসটা থাকা ভালো আমি মনে করি। তো এরপরে হয়তো দেখা যাচ্ছে ওনার বাড়ি থেকে বিয়ের কথাবার্তা বলছে, কিন্তু বিয়ে তো উনি করতে পারবেন না যতক্ষণ না ওই থার্ড পার্টির সাথে কার্মা ব্যালেন্স হচ্ছে, ততক্ষণ তো উনি আসতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো বাড়ি থেকে কোনো একটা কারোর বিয়ের ঠিক হচ্ছে, সেটা আপনাদেরও হতে পারে বা পার্টনারেরও হতে পারে, ঠিক আছে। এবার আমি দেখব গাইডেন্স কার্ড কি আসছে। এমনও চিন্তাভাবনা উনি করছেন, এতটাই ধাক্কা খেয়েছেন, প্রচুর জাগলিং করছেন, দেখুন প্রচুর জাগলিং করছেন, চেষ্টা করছেন ব্যালেন্স করে বেরোনোর, থাকার, বা ব্যালেন্স করে এখান থেকে যেভাবেই হোক বেরোবেন। তারপরে হয়তো আপনার কাছে আপনার সাথে যোগাযোগ করবেন, তা নয়তো একটা চিন্তাভাবনা করেছেন যে আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি আধ্যাত্মিকতা পথ নিয়েই থাকবো, বা আধ্যাত্মিকতা পথে কী আছে সেটা আমি জানবো। তো এখানে নিউ বিগিনিং রয়েছে আপনাদের। তো ইউনিভার্স বলছেন যে আধ্যাত্মিকতা পথে যেতে গেলে সন্ন্যাস নিতে হয় না, সংসার জীবনে থেকেও আধ্যাত্মিকতা পথে থাকা যায়, বা আধ্যাত্মিক পথে জানা যায় সব কিছু। তো আমি এবার দেখে নিই গাইডেন্স কার্ডে কী আসছে, যে উনি ওনার মনের মধ্যে যে ভালোবাসা, সন্দেহ, সংশয়, হারিয়ে ফেলার ভয়, তবুও কেন চুপ করে রয়েছেন, কারণটা কি? চুপ করে আছেন, নিশ্চয়ই কোনো তো একটা কারণ আছে, চুপ করে আছেন, কি ভাবছেন, সে কি ভাবছেন? আসার হলে আবার আসবে। কি ভাবছেন, সে কি ভাবছেন, আপনাকে নিয়ে কি ভাবছেন? এত ভালোবাসা রয়েছে, এসে গেছে ভালোবাসা। আপনি অনেক কিছু করেছেন ওনার জন্য, উনি সেই জায়গায় আপনাকে কিছুই করতে পারেননি, তার জন্যে হয়তো শেষ বয়সটা আপনাকে বলবেন যে ওনার কাছেই রাখার চেষ্টা করবেন। এখানে ফুল কার্ড এসছে, এখানে ফুল কার্ড আসা মানেই তো একটা গন্ডগোল হয়ে গেল। 0 কার্ড যদিও নতুন করে শুরু বোঝায় এখানে, আর ইনোসেন্স বোঝায়। যে ফুল কার্ড যারা আছে সে কিন্তু ভীষণ আধ্যাত্মিকতা, ভীষণ ইউনিভার্সের উপরে ভরসা, এইভাবে চলেন উনি, চলাফেরা করেন ইউনিভার্সের উপরে ভরসা করে। আপনাকে দেখছেন, এখনও আপনি এত সুন্দর রয়েছেন, আপনি 9 অফ পেন্টিকেলসের জায়গায় রয়েছেন, আপনার অর্থনৈতিক অবস্থা হয়তো উন্নত হয়েছে আগের থেকে, আপনি কোনো জব করতে পারেন, ব্যবসা করতে পারেন, বা কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনি, আপনার সাথে উনি হ্যাপিনেস থাকতে চাইছেন, বা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চাইছেন। এখানে দেখা যাচ্ছে প্রচুর আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের মধ্যে, সেই আনকন্ডিশনাল লাভ ওনার মধ্যে ইমোশন ওভারফ্লো হচ্ছে। থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির জন্য উনি কিন্তু ক্ষতবিক্ষত
বিক্ষত হয়েছেন বা এতটা চুপচাপ হয়ে গেছেন, কথা বলছেন কম, কারোর সাথে দরকার ছাড়া কথা বলছেন না, এরকম একটা ব্যাপার। এখানে ম্যাজিশিয়ানের কার্ড চলে এসছে। ম্যাজিশিয়ানের কার্ড, ম্যাজিক কিছু হোক এটা কিন্তু উনি চাইছেন, বা নেগেটিভটাকে পজিটিভ করতে পারেন এরকম ক্ষমতা ওনার আছে। সেই জায়গাটা উনি কিন্তু ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন শুধু নয়, করবেনও। হ্যাঁ, উনি দরকার হলে আপনাকে নিয়ে স্টেটের বাইরে কোথাও চলে যেতে পারেন। এইসব জন্যই উনি চুপচাপ আছেন, যে থার্ড পার্টির থেকে যেদিন বেরোতে পারবেন সেদিনই আপনার কাছে আসবেন এবং আপনাকে কিন্তু যে ভালোবাসা, সন্দেহ, সংশয়, যে হারিয়ে ফেলার ভয় রয়েছে এবং ওনার মনে উনি কি ভাবছেন, কেন চুপ করে আছেন, কারণ হচ্ছে থার্ড পার্টি রয়েছে। থার্ড পার্টি ওনার হার্টটাকে, মনটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছেন। সেই থার্ড পার্টির কাছ থেকে না বেরোলে, কার্মা, ব্যাড কার্মা না রিলিজ হলে আপনার কাছে কিন্তু উনি আসতে পারছেন না, কিন্তু আপনার কথা ভাবছেন, আপনাকে ভালোবাসেন, আপনাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, কিন্তু উনি কিছুই করতে পারছেন না, এই মুহূর্তে স্টাক হয়ে রয়েছেন। তো সেই জন্যই আমি বলবো যে উনি ম্যাজিশিয়ান, ম্যাজিক করতে চাইছেন, কিছু একটা ম্যাজিক তো ঘটাবেন। উনি অন্যকে পথ দেখান, তাহলে ওনার পথ তো নিশ্চয়ই ইউনিভার্স দেখাবেন, কারণ অন্যকে পথ দেখান, ওনার পথ দেখানোর কিন্তু কেউ নেই। যেহেতু উনি অর্থের উপরে ভীষণ নজর ওনার, মানে অন্যের অর্থ কতটা আছে, আমার কেন এতটা নেই, এরকম একটা, বা অন্যের দেখে একটা ঈর্ষা ভাব, এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে রয়েছে। তো গাইডেন্স কার্ড দেখা হয়ে গেল বন্ধুরা। কেমন লাগলো রিডিংটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর প্রত্যেকে কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম, টাটা।